মা কালীকে কোন কোন রূপে পূজা করা হয়? মা কালী অসীম শক্তির অধিষ্ঠাত্রী দেবী। শাস্ত্র ও লোকবিশ্বাস অনুযায়ী তাকে বহু রূপে পূজা করা হয়। মা কালীর প্রধান কয়েকটি রূপ হলো: ১ নম্বর, দক্ষিণা কালী, যিনি সবচেয়ে প্রচলিত রূপ, শান্ত প্রকৃতির কালী। দক্ষিণ মুখে দাঁড়িয়ে শিবের ওপর অবস্থান, গৃহস্থের কল্যাণ, শান্তি ও সুরক্ষা দান করেন। ২ নম্বর, শ্মশান কালী, তান্ত্রিক সাধনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভয়ঙ্কর ও উদ্দীপ্ত রূপ, ভক্তকে ভয়, বিপদ ও অশুভ শক্তি থেকে রক্ষা করেন। ৩ নম্বর, মহাকালী, সময় ও প্রলয়ের শক্তির প্রতীক, দশমহাবিদ্যার অন্তর্ভুক্ত, সৃষ্টি স্থিতি লয়ের অধিনায়িকা। ৪ নম্বর, ভদ্রকালী, মঙ্গল, রক্ষা ও শুভ শক্তির প্রতীক, তুলনামূলকভাবে শান্ত ও কল্যাণময় রূপ। ৫ নম্বর, চামুণ্ডা ও বা চণ্ডীকালী, তিনি অসুর নাশিনী ভয়ঙ্করী রূপ, চণ্ডমুণ্ড অসুর বধের কারণে তার এই নাম। ৬ নম্বর, গুহ্যকালী, তান্ত্রিক উপাসনায় গোপন রূপ, অন্তর্দৃষ্টি, শক্তি সাধনা ও সিদ্ধির জন্য পূজিত। ৭ নম্বর, রক্তকালী, রক্তবর্ণের রূপ, শত্রু নাশ, বাধা নাশ ও শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে উপাসনা। ৮ নম্বর, করুণাময়ী কালী বা আনন্দময়ী কালী, যিনি ভক্তকে আশ্রয়, শান্তি ও মাতৃস্নেহ প্রদানকারী রূপ। অনেক বাড়িতে ঠাকুর ঘরে এই রূপেই মাকে পূজা করা হয়। নমস্কার।